M590 হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের এমন একটা গান, যেই গানটা দিয়ে আপনি যদি এনিমিকে দুটো শট লাগাতে পারেন তাহলেই কিন্তু এনিমি ওয়াইপ আউট হয়ে যাবে। আর আপনারা তো সকলেই জানেন এই গানটা কিন্তু সবথেকে বেশি ব্যবহার করা হয় টুর্নামেন্টের ভিতর। আমাদের বাংলাদেশের ভিতর এমন কিছু টুর্নামেন্ট প্লেয়ার আছে যারা কিনা সবসময় M590 গানটাই ব্যবহার করে। এইসব প্লেয়ারদের কাছে M590 দিয়ে একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়া কিন্তু কোনো ব্যাপারই না। মানে এইসব প্লেয়ারদের কাছে শুধু M590 গানটা থাকলেই হয়, তারা কিন্তু কয়েক সেকেন্ডে একটা স্কোয়াডকে শেষ করে দিতে পারে। সো আমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভিতরে থাকা এরকমই ভয়ঙ্কর 7 জন M590 প্লেয়ারকে দেখানো হবে। এইসব প্লেয়ারদেরকে কিন্তু আপনারা বাংলাদেশের M590 কিংও বলতে পারেন। সো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওতে কিন্তু অনেক বড় একটা গিভওয়ে আছে, তো ভিডিওটা কিন্তু আপনারা সবাই ফুল দেখবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 7। সো আমাদের আজকের লিস্টের 7 নাম্বার পজিশনে যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু রিও কেফে। তো আপনারা কিন্তু এই রিওকে কম বেশি অনেকেই চিনেন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন আন্ডাররেটেড স্পোর্টস প্লেয়ার। বর্তমানে এই রিও কোন টিমে গেম প্লে করতেছেন এটা কিন্তু আমার ঠিক জানা নাই, কারণ তিনি কিন্তু বারবারই টিম চেঞ্জ করেন। যাই হোক, তিনি কিন্তু বর্তমানে IQ 15 দিয়ে গেম প্লে করতেছেন এবং এই রিও হচ্ছে কিন্তু একজন 2 ফিঙ্গার প্লেয়ার। 2 ফিঙ্গার দিয়ে খেলার পরেও তার M590 রেকর্ডি রয়েছে কিন্তু একেবারে টপ লেভেলের। Hit him with thrill of battle. There the battle. সো আপনারা কিন্তু এখানে রিওকের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে রিওকে কেমন লাগে বা তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নেক্সট নাম্বার 6। সো আমাদের আজকের লিস্টের 6 নাম্বার পজিশনে বাংলাদেশের যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু T4B জিহাদ। তো এই T4B জিহাদকেও তো আপনারা কম বেশি অনেকেই চিনেন। তিনি কিন্তু বর্তমানে T4B টিমে গেম প্লে করতেছেন, আর এই টিমের ভিতর তিনি কিন্তু অ্যাজ এ ফার্স্ট রাশার হিসেবে খেলেন। আর রিসেন্টলি হওয়া কিছু টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করায় তাদের টিমের কাছে কিন্তু পুরো ব্যাজও আছে। তো এই জিহাদ কিন্তু বর্তমানে IQ নিউটেন দিয়ে গেম প্লে করতেছেন, আর তার গেম প্লের কথা আর কি বলবো। তিনি কিন্তু টুর্নামেন্টের ভিতর অধিকাংশ সময় ওয়ান টেপেই গেম প্লে করে থাকেন। Yeah, last two. Kill it. Damage. Last one. Damage you have to take Dr. C. Most of you guys are here. Thanks. Cash na? Na, after that. Share. সো M590 দিয়ে আপনারা কিন্তু এখানে T4B জিহাদের গেম প্লে দেখতেই পেলেন। তো আপনাদের কাছে T4B জিহাদের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 5। সো আমাদের আজকের লিস্টের 5 নাম্বার পজিশনে বাংলাদেশের যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু RFX মিকো। তো এই মিকোকে তো আপনারা সকলেই চিনেন, তাকে কিন্তু অধিকাংশ মানুষ জেবি মিকো নামেই চিনে। তো আজকে যখন আমি মিকোকে নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম তখন কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম যে মিকো কিন্তু প্রায় বাংলাদেশের সব টুর্নামেন্ট টিমেই গেম প্লে করেছেন। আরএসকে থেকে শুরু করে জেবি থেকে শুরু করে EXE, তিনি কিন্তু সব টিমেই গেম প্লে করেছেন। আর বর্তমানে কিন্তু মিকো গেম প্লে করতেছেন RFX টিমে। আর তার M590 দিয়ে গেম প্লের কথা আর কি বলবো, আপনারা এটা নিজেরাই দেখে নেন। আমি দিতে পারবো না সো M590 দিয়ে এখানে কিন্তু আপনারা মিকোর গেম প্লে দেখতেই পেলেন। আর হ্যাঁ, মিকো কিন্তু বর্তমানে ROG 9 Pro দিয়ে গেম প্লে করতেছেন। তো আপনাদের কাছে মিকোর গেম প্লে গুলো কেমন লাগে বা মিকোকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর গাইজ, আপনারা যদি বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন গেমার্স ওয়েস ওয়েবসাইটে। এই সাইট থেকে কিন্তু আপনারা উইকলি মান্থলি থেকে শুরু করে সকল প্রকার ডায়মন্ড টপ আপ করতে পারবেন কিন্তু একদমই কম দামে। এছাড়া ফ্রি ফায়ার ছাড়াও অন্য সকল গেমের টপ আপ কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন। আর হ্যাঁ, বর্তমানে গেমার্স ওয়েস ওয়েবসাইটে চলতেছে কিন্তু গিভওয়ে। সো তাহলে দেরি কিসের, কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করে এখনই গিয়ে ডায়মন্ড টপ আপ শুরু করুন। ওকে, তো নাম্বার 4। সো আমাদের আজকের লিস্টের 4 নাম্বার পজিশনে বাংলাদেশের যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু EXE সিজন। তো আপনারা তো সকলে EXE সিজনকে চিনেন। তিনি কিন্তু বর্তমানে এক্সট্রিম EX বা EXE টিমে গেম প্লে করতেছেন, আর এই টিমের ভিতর তিনি কিন্তু ফার্স্ট রাশার হিসেবে গেম প্লে করেন। বর্তমান সময়ে এসে এই সিজনের গেম প্লে কেমন এটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। বিশেষ করে M590 দিয়ে তার গেম প্লে কিন্তু এক কথায় পুরাই আগুন। And same goes for Blade also. Blade এর কাছে রয়েছে ইলেকট্রোথেরাপি, সামনে দিকে প্লেয়ার আসছে, ড্যামেজ দিয়েছেন অনেকটা লো, তিনি নিজেও ইপি রিস্টোর তো করেছেন, বাট হাউ লং? মিকোকে অলরেডি তুলে ফেলা
হয়েছে M79 চার্জ করতে দেখবো কিনা নো সেজার শর্ট রেঞ্জে ডাউন করছে প্লেয়ার নক করবে প্লেয়ারকে ক্লিয়ার করার চেষ্টা চলছে এই জায়গাটিতে সামনের দিক থেকে নিচে প্লেয়াররা একে একে নক হয়ে যাবে মেল্টার এই মুহূর্তে প্রদর্শন করা হবে মনস্টার কিল সিকিউর তো হয়েছে 1-1 মোমেন্ট নেজত ভার্সেস সেজান সাদমানকে হিল দিতে পেরেছেন খুবই কুইক একটা রিভাইভ চালালেন এই জায়গাটিতে রাইট নাও 1v2 ফর নিউজার তিনি পারবেন কি এই জায়গাটি থেকে নিজের বইয়া মোমেন্ট সিকিউর করতে ড্যামেজ তো জুটছেন ব্লু মেল্টার আসবে সামনের দিকে যাবেন টাইম টু তো আপনারা কিন্তু এখানে সিজনের মারাত্মক লেভেলের গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে সিজনকে কেমন লাগে বা তার গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর গাইস আপনাদের কি কোনো স্পোর্টস টিম আছে যদি থাকে তাহলে সেটার নামও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে তো নাম্বার 3 সো আমাদের আজকের লিস্টে 3 নাম্বার পজিশনে বাংলাদেশের যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু SH শক তো আপনারা কিন্তু তার নাম শুনে অনেকেই তাকে চিনতে পেরেছেন তিনি হচ্ছেন কিন্তু S2 হার্ট টিমের ফার্স্ট রাশার আর এই টিম সম্পর্কে তো আপনারা কম বেশি সবাই জানেন তারা কিন্তু পরপর দুইবার বাংলাদেশের ভিতর চ্যাম্পিয়ন হয়েছে এবং রিসেন্টলি তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে EWCও খেলতে গেছে তো এই টিমেরই ফার্স্ট রাশার হচ্ছে কিন্তু এই SH শক তার গেম প্লের ব্যাপারে আর কি বলবো তার গেম প্লে দেখে অনেকেই কিন্তু তাকে ইউজার মনে করেন আরে প্যানের আগে বলে একটা টপে একটা ক্যানের উপরে একটা ক্যানে না ক্যানে আমার রিয়ার দিয়ে তো কেউ বললে এদিকে নামো মরো না তাবুতে তাবুত নিলবে তাবুতে আসো দেখতে মারতে হবে আমার লাগাই দিছে আরে আপনি তো ওপেনে নামছেন কেমনে বাঁচাবো বাবা জি কবার দাও সো এখানে কিন্তু আপনারা SH শকের গেম প্লে দেখতেই পেলেন তিনি কিন্তু বর্তমানে IQ Z10 টার্বো প্লাস দিয়ে গেম প্লে করতেছেন তো আপনাদের কাছে তার গেম প্লে গুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন গাইজ ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম ভিডিওতে থাকছে কিন্তু অনেক বড় একটা গিভওয়ে গাইজ প্রতি 10টা সাবস্ক্রাইবার এবং 10টা লাইকের জন্য থাকছে কিন্তু একটা করে উইকলি লাইক তো এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক এবং 1000 সাবস্ক্রাইবার করে দিতে পারেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন 100টা উইকলি লাইট গিভওয়ে তো সবাই তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেন আর হ্যাঁ নিজের ইউআইডিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওকে তো নেক্সট নাম্বার 2 সো আমাদের আজকের লিস্টে 2 নাম্বার পজিশনে বাংলাদেশের যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু TEC ব্লেড তো আপনারা তো সকলেই এই ব্লেডকে চিনেন তার টিমের নাম ছিল কিন্তু আগে RHK বাট বর্তমানে তার টিমের নাম হচ্ছে কিন্তু টাইটান স্পোর্টস ক্লাব তো এই ব্লেডকে কিন্তু বাংলাদেশের সেরাদের সেরা রাশার বলা হয় কারণ তারা রিসেন্টলি হয় EWCও খেলে এসেছে এইবার দিয়ে তারা কিন্তু মোট 2বার ইন্টারন্যাশনাল লবিতে EWC খেলেছে আর আমি যদি ব্লেডের M590 এর গেম প্লের কথা বলি তাহলে ব্লেডের গেম প্লেটা দেখতে কিছুটা এইরকম হয় আরে মিলে একটা আল্লাহ দেখি ভাই জান ছিল এটা হিল হয়ে গেছে এখানে ড্যামেজ প্লেট সো M590 দিয়ে আপনারা কিন্তু ব্লেডের গেম প্লেটা এখানে দেখতেই পেলেন আর হ্যাঁ এই ব্লেড কিন্তু 3 ফিঙ্গারে গেম প্লে করে থাকেন তো আপনাদের কাছে ব্লেডের গেম প্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে তো নাম্বার 1 সো আমাদের আজকের লিস্টের 1 নাম্বার পজিশনে বাংলাদেশের যে M590 প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ অন শুভ তো এই শুভকে তো আপনারা সকলেই চিনেন তিনি কিন্তু টপ অন টিমের ভিতর গেম প্লে করে থাকেন আর এই টিমে তিনি কিন্তু এজ এ ফার্স্ট রাশার হিসেবে গেম প্লে করেন M590 দিয়ে এই শুভর গেম প্লে কেমন এটা কিন্তু আমার থেকে আপনারা ভালো জানেন শুভর কাছে শুধুমাত্র M590 থাকলে একটা স্কোরকে ওয়াইপ আউট করতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড লাগে একটা মুখো দেখ মুখো সুন্দর এটা বেশ সুন্দর লাস্ট মানে সরি তোমাদের খেলাটা আমরা খারাপ করে দিলাম ঠিক আছে একটু ভয় দিবা আসলে ছোটে আচ্ছা কেন বলে নাও লাস্ট ওয়ান হয়ে যাবো না এই পানি M590 দিয়ে শুভর গেম প্লে তো আপনারা এখানে দেখতেই পেলেন তো আপনাদের কাছে শুভর গেম প্লে গুলো কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন
সো গাইস এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে গাইস কি করছেন, ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস আমাদের আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা